আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, আমি শোয়েব হোসেন engln.com এ আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা এমন কিছু ওয়ার্ড শেয়ার করব যেই ওয়ার্ডগুলো আপনি হয়তো ভুল উচ্চারণ করে থাকতে পারেন। ডিয়ার ভিউয়ার, এই ওয়ার্ডগুলো ইতিমধ্যেই আপনি জানেন। আপনি যখন ইংলিশ স্পিক করেন বা পড়েন বা শোনেন, তখন এই ওয়ার্ডগুলো আপনি সব সময় ইউজ করে থাকেন। এই ওয়ার্ডগুলো আমরা প্রতিদিনই একাধিকবার ইউজ করে থাকি। এগুলো খুবই পরিচিত ওয়ার্ড, কিন্তু আপনি হয়তো এই ওয়ার্ডগুলোর প্রোনাউন্সিয়েশন সঠিকভাবে নাও করতে পারেন। ডিয়ার ভিউয়ার, এই ভিডিওতে ওয়ার্ডগুলোর সঠিক প্রোনাউন্সিয়েশন আমরা একসাথে প্র্যাকটিস করব এবং সেই সাথে প্রয়োজনীয় স্পিকিং রুলসও আমরা শিখব। তো চলুন শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার, ভিডিওর সাথে সাথে আপনিও প্র্যাকটিস করতে থাকুন। ফ্যামিলি। ডিয়ার ভিউয়ার, এম বা আর এর পরে যদি শুয়া সাউন্ড আসে, তাহলে সাধারণত ওই শুয়া সাউন্ডটি রিমুভ বা সাইলেন্ট হয়ে যায়। ফ্যামিলি ওয়ার্ডটিতে এম এর পরে আই আসছে, যেটা শুয়া সাউন্ড, এটা প্রোনাউন্সিয়েশনের সময় এই আইটি রিমুভ হয়ে যাবে। তাহলে কি হবে? ফ্যামিলি। আমরা যেভাবে ফ্যামিলি বলি, এভাবে 3 সিলেবল বিশিষ্ট ফ্যামিলি না হয়ে 2 সিলেবল বিশিষ্ট ফ্যামিলি হবে। ডিয়ার ভিউয়ার, ওয়্যার, এইটা হুবহু WERE ওয়্যারের মতোই উচ্চারণ হবে, তবে পার্থক্য হলো এই ওয়্যার প্রোনাউন্সিয়েশনের সময় একটু মুখ ফাঁকা হবে, ওপেন হবে, আর WERE ওয়্যার প্রোনাউন্সিয়েশনের সময় মুখ একটু ক্লোজ থাকবে। ওয়্যার, ওয়্যার। ডিয়ার ভিউয়ার, ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। ডিয়ার ভিউয়ার, ওয়ার্ডের মাঝে যদি আর আসে, আর এর আগে যদি ভাওয়েল সাউন্ড আসে এবং ওই ভাওয়েল সাউন্ডটি যদি আনস্ট্রেস সিলেবল হয়ে থাকে, তাহলে ওই ভাওয়েল সাউন্ডটি রিমুভ হয়ে যায়। তাই এখানে ইন এর স্ট্রেস হবে TER, মাঝখানে আর আসছে, তার আগে ই আসছে, যেহেতু এই ইটি এখানে স্ট্রেস হবে না, তাই TR একসাথে হবে, ইন্টারেস্টিং। কিন্তু আমরা আরো নিয়ম জানি যে TR এর উচ্চারণ সাধারণত র হয়ে থাকে, তাই ইন্টারেস্টিং না হয়ে হবে ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। ডিয়ার ভিউয়ার, ইট ইজ, ইট ইজ না হয়ে হবে ইট ইজ, ইট ইজ। কারণ আমরা জানি যদি টি দুটি ভাওয়ালের মাঝে আসে, সেটা কানেক্টেড ওয়ার্ড হোক আর একটি ওয়ার্ডের মধ্যে হোক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা ওয়ার্ড কানেক্ট করতে গিয়ে টি দুটি ভাওয়াল সাউন্ডের মাঝখানে আসছে, তাই এই টি এর উচ্চারণ আমরা জানি এক্ষেত্রে ফ্ল্যাট টি বা কুইক ডি হবে। ইট ইজ, ইট ইজ। ইট ইজ কে কন্ট্রাকশন করে ইটস করা হয়, ইটস বলা হয়, ইটস, ইটস। ওশেন। এই ওয়ার্ডটির উচ্চারণ হবে ওশেন, যেটাকে আমরা ওশিয়ান বলে থাকি। কি হবে? ওশেন। ইন দা, এটা আসলে এইভাবে ইন দা না হয়ে হবে ইন্না, না হয় ইন্নি। কারণ আমরা জানি দা যদি ভাওয়েলের আগে আসে তখন হয় দি, আর কনসোনেন্টের আগে আসলে হবে দা। সুতরাং ইন দা হবে ইন্না এবং ইন দি হবে ইন্নি। ডিয়ার ভিউয়ার, এন এর পরে যদি টি আসে এবং টি এর পরে যদি ভাওয়েল সাউন্ড আসে, তাহলে ওই টি এন দ্বারা রিপ্লেস হয়ে যায়, যেমন ইন্না বা ইন্নি। পেশেন্ট। ডিয়ার ভিউয়ার, যেটাকে আমরা পেশেন্ট বা পেশেন্ট যাই বলি না কেন, এটা হবে পেশেন্ট। এর প্রথম সিলেবল স্ট্রেস হবে, পরের সিলেবলের উচ্চারণটি হবে সেন্ট, পেশেন্ট। ডিয়ার ভিউয়ার, ক্লোজ, এটা ক্লোজ না হয়ে হবে ক্লোজ, হুবহু CLOS ক্লোজ এর মতোই উচ্চারণটা হবে, ক্লোজ। ফোল্ডিং, ফোল্ডিং। গ্র্যান্ডপ্যারেন্টস। ডিয়ার ভিউয়ার, দুটি কনসোনেন্টের মাঝে যদি টি বা ডি আসে, তাহলে ওই টি বা ডি সাধারণত সাইলেন্ট হয়ে থাকে। এখানে গ্র্যান এর পরে ডি আসছে এবং প্যারেন্টের এন এর পরে টি আসছে। ডিটিও দুটি কনসোনেন্টের মাঝে এবং টিও আসছে দুটি কনসোনেন্ট এন এবং এস এর মাঝে, তাই এখানে ডিও রিমুভ হবে এবং টিও রিমুভ হয়ে যাবে। তাহলে গ্র্যান্ডপ্যারেন্টস হবে, গ্র্যান্ডপ্যারেন্টস। কিন্তু আরেকটি নিয়ম হচ্ছে যে পির আগে যদি এন আসে, তাহলে সেই এন এর উচ্চারণ হয়ে যায় এম। সুতরাং গ্র্যান্ডপ্যারেন্টস, গ্র্যান্ডপ্যারেন্টস, এবং গ্র্যান্ডে স্ট্রেস হবে, গ্র্যান্ডপ্যারেন্টস,
ডিয়ার ভিউয়ার টুনাইট না হয়ে হবে টুনাইট টুনাইট। রিটায়ার্ড না হয়ে হবে রিটায়ার্ড রিটায়ার্ড। ইয়াং ইয়াং। ডিয়ার ভিউয়ার এখানে ভেজিটেবলস না হয়ে হবে ভেজিটেবলস, কারণ ওয়ার্ডের প্রথম সিলেবলে স্ট্রেস হয়ে থাকলে তারপরের সিলেবল সোয়াযুক্ত সিলেবল হলে ওই সিলেবলটি সাইলেন্ট হয়ে যায়, তাই হবে ভেজিটেবলস ভেজিটেবলস। ডিয়ার ভিউয়ার আমাদের এই বইটি কালেক্ট করে আপনি খুব সহজেই 3000 ম্যাজিক্যাল ওয়ার্ডের পাশাপাশি উপরের সবগুলো বিষয়ই পেয়ে যাবেন, অথবা engln.com ওয়েবসাইটে গিয়েও ওয়ার্ডগুলো শিখে নিতে পারবেন এবং সেই সাথে engln.com থেকে বইটির PDF কালেক্ট করতে পারবেন। engln.com ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা আমাদের এই চ্যানেলটি ভিজিট করেও ওয়ার্ডগুলো শিখে নিতে পারবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ডিয়ার ভিউয়ার ভিডিওটিতে লাইক দিয়ে নিচে কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন, আর ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।